দিদি সোজা টানবেন, ওটাকে ওপাশে করুন দিদি, দুইটাকে ওপাশে করুন। হ্যাঁ, সোজা টেনে টেনে নিয়ে যান। বাঁ হাতে টানবেন। আজ স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করলাম আজ। অতি কাঙ্ক্ষিত এই স্বাধীনতা এসেছিল অনেক বাধা অতিক্রম করেই। ধীরে ধীরে এক স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারত ক্রমশ আত্মপ্রকাশ করে চলেছে। দেশ গড়ার লক্ষ্যে পুরুষদের পাশাপাশি নারীদের অবদানও কম নয়। ভারতীয় নারীর অবস্থা বহু পরিবর্তনের মধ্য দিয়ে সমমর্যাদার অধিকারে উত্তরণের ইতিহাস বেশ ঘটনাবহুল। আধুনিক ভারতে নারীরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ বহু গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করছেন। যে কোনো দেশের সার্বিক উন্নতি নির্ভর করে সেই জাতির অগ্রগতির উপর। আর জাতির উন্নতি তখনই সম্ভব যখন সেই জাতির নারীরা উন্নত হয়। তাই অনেক আত্মবলিদানের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতার মান অক্ষুণ্ণ রাখতে নারী শিক্ষার প্রয়োজনীয়তা আজ বড় বেশি জরুরি। বিদ্যালয়গুলি হলো শিক্ষার আদর্শস্থল। আমাদের বিদ্যালয়ও কিছুদিন পরেই তার ৭৫ বছর পূর্ণ করতে চলেছে। শুধু আমাদের বিদ্যালয়ই নয়, নারী শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রায় একই সময় অনেক নারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। অনেক মেয়ে আজ তার নিজের পরিচয়ে পরিচিত হয়, কিন্তু পুরুষদের তুলনায় তার আনুপাতিক হার অনেক কম। তাই এক নারী শিক্ষার কেন্দ্র হিসেবে আমাদের ওপর সেই দায়ভার ন্যস্ত। খবরের কাগজ খুললে এখনও নারী নির্যাতন, ডাইনি অপবাদ চোখে পড়ে। তাই শুধু এগিয়ে যাওয়া নয়, নারী পুরুষ নির্বিশেষে পিছিয়ে পড়া কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ সকলকে সামনে এগোতে সাহায্য করা হোক আজ আমাদের লক্ষ্য। তবেই না দেশ এগোবে, তবেই না রক্ত ঘামে ঝরা প্রাপ্ত এই স্বাধীনতা প্রকৃত উদযাপিত হবে। সমস্ত কুসংস্কারের শৃঙ্খল মুক্তির সাথে সাথে সাম্যতা, একতা, সার্বভৌমত্ব রক্ষার দায়ও আমাদের। তাই এই আনন্দযজ্ঞে দূরীভূত হোক সকল বিভেদ। সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ। বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকার। তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য অধিকার। সে ভাষা বোঝে না কেউ, এই ভাষা পুরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর ছড়াবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় ভারতবাসীর কাছে এই দিনটি স্বাধীনতা দিবস বলেই পরিচিত। আজকের এই শুভ দিনে আমরা জানি বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের সকল ছাত্রীরা ৭৫ বছর স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমাদের স্কুল প্রাঙ্গণে একত্রিত হয়েছি।
গল্প দাস থাকা নরকের প্রায় হে নরকের প্রায় বিবেকের স্বাধীনতা সর্বসুপ্তায় হে সর্বসুপ্তায় এ কথা যখন হয় মানসে উদয় হে মানসে উদয় পাঠানের দাস হবে ক্ষত্রিয় তনয় হে ক্ষত্রিয় তনয় যখনই জ্বলিয়া ওঠে হৃদয় নিলয় হে হৃদয় নিলয় নিবাই দেশে আনন্দ বিলম্ব কি সয় হে বিলম্ব কি সয় অল শুনো ভেরির আওয়াজ হে ভেরির আওয়াজ সাত 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 বলে সাত 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 হে সাত 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 নমস্কার ভারত লক্ষ্মী ওঠো আজি জগত জনপূজা দুঃখ দৈন সবনাশী কর দূরিত ভারত লজ্জা ছাড়ো শোক সজ্জা কর সজ্জা পুন কমল কনক ধন ধান্যে জননী গোলক তুলে বক্ষে সান্তানবাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে ৩০০ কোটি নর নারী গো কান্ডারি নারী গো কমলা দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে সঙ্গীত মোরা সব যাত্রী কালো সাগর কম্পন দর্শে তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে পুন চলিবে তরুণী শুভ লক্ষ্যে জননী গোলক তুলে পক্ষে শান্তনবাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে ৩০০ কোটি নর নারী গো Vande
কইলে দিদি গেলি কোথায়? সকাল সকাল জরুরি গেল, ব্যাপার কি? আয় আয়, ভিতরে আয়। তুমি কোথায়? তুই একা নাকি? আর বাকিরা? আছি আছি, সবাই রয়েছে। এই তো আমরা, নির্মলরা, কুমরঙ্গিরা, সকলেই আছে। বাহ, বেশ ভালো। শোন, আজ থেকে তুই, আমি, কল্পনা আর চট্টগ্রামের কয়েকজন মেয়েকে নিয়ে একটা দেশপ্রিয় সংগঠন তৈরি করলাম। আর সেই সূত্রে আমাদেরকে সাহায্য করবেন মেন্দুদা ও নির্মলদা। বাহ, খুব সুন্দর পরিকল্পনা। তবে সংগঠনের নাম কি হবে? আমাদের সংগঠনের নাম রবীন্দ্র সংগঠনে কেমন হবে? বাহ, বেশ ভালো নাম। আজ থেকে আমরা সবাই শপথ গ্রহণ করলাম। দেশ মায়ের শৃঙ্খল রচনের জন্য আমরা প্রাণ দেব। প্রয়োজনে প্রাণ নিতেও পিছু হব না। কি দাদা, এখনো করবে? আমরা কিচ্ছু পারি না? এখনো কি তোমাদের দলে আমাদের নেবে না দাদা? শোনো, তোমাদের পরিকল্পনার কথা আমি মাস্টারদাকে জানি। তুমি সবসময় আপাতত তোমাদের বাড়িতে নির্দেশ দেবে। কি নির্দেশ দাদা? দেখো, আমাদের বিধবীরা অনেক মুক্ত আশ্রয়ে রয়েছে। তোমরা গোপনে তাদের খাদ্য, অস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের কাজ করবে। প্রতিটা কাজ এমন ভাবে করবে যাতে ব্রিটিশরা এর বিন্দু বিসর্গ টের না পায়। কি পারবে তো? আমরা প্রতিজ্ঞা করছি, মাস্টারদার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তোমরা কাজ শুরু করো। আমি ও নির্মল তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবো এবং কখন কি করতে হবে তোমাদের জানাবো। আর হ্যাঁ, আমি শীঘ্রই প্রীতিকে মাস্টারদের কাছে নিয়ে তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করবো। আর তাহলে এই অবধি থাক। তাড়াতাড়ি শুরু কর, কন্টিনিউয়াসলি করো, কন্টিনিউটি রাখো। মাস্টারদা, আপনার নির্দেশে প্রীতি ও তার সঙ্গীরা বোমা সরবরাহের মতো কাজও করে ফেলেছে। এমনকি প্রীতি নিজে এই দোকানি সঙ্গীর সাথে যুক্ত হওয়ার সুপ্ত ইচ্ছেও প্রকাশ করেছে। মেয়েদের সম্পূর্ণ বাদ দিয়ে এদেশে বিপ্লব হবে এ কথা আমরা কোনোদিনও ভাবিনি। তবে দেশ মুক্তির জন্য যে কঠিন শত্রুর সঙ্গে আমাদের লড়তে হবে, সেখানে আছে রক্তপাত, অস্ত্র নিয়ে সংঘর্ষ। সে কারণেই তো বলছি, এখন আমাদের কি করণীয়? দেশের বর্তমান অবস্থায় মেয়েরা এখনই এসব কাজে যোগ দিতে না পারলেও ভবিষ্যতে নিশ্চয়ই পারবে। আমার মনে হয় বিপ্লবের সব কাজে মেয়েদেরকে নিতে না পারলেও অনেক বিশ্বস্ত ও গোপন কাজে তাদেরকে নিতেই পারি। তাহলে প্রীতিকে কি আমরা সদস্য হিসেবে নিতে পারি? হ্যাঁ, প্রীতিকে আমরা সদস্য হিসেবে গ্রহণ করছি।
বলো কন্টিনিউটি রাখো, কন্টিনিউটি রাখো। শুরু কর, গ্যাপ দিস না। দিদি, তাহলে ওঠাপড়া করতে তো পরিবার থেকে বেশ দূরে নাকি? হ্যাঁ, এই নন্দনকানন উচ্চ বিদ্যালয়ে বুধবার পর থেকে এখানেই রয়েছে। দু একবার ছুটি মারফত বাড়িতে যোগাযোগ করেছি। পরিবারের প্রতি কেমন জানাচ্ছে? হ্যাঁ বাবা, তা আছে, কিন্তু আমি ডিউটি টু ফ্যামিলিকে ডিউটি টু কান্ট্রির কাছে বলি দিতেই পারি। আজ তো আমাদের সকলকে একসাথে ডাকার পেছনে মূল কারণ কি তা আশা করি তোমরা খানিক আন্দাজ করতে পারছো। হ্যাঁ মাস্টারদা, আমরা জানতে পেরেছি যে আপনি আবারও ওই ব্রিটিশদের ক্লাব আক্রমণের পরিকল্পনা করেছেন। ঠিকই বলেছ, তবে আমি চাই এবারে আমাদের মেয়েরাও এই সংগ্রামে যোগ দিক। গতবারে শৈলেশ্বর আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন, আর এবারে আক্রমণের নেতৃত্ব থাকবে প্রীতিলতা। কি প্রীতি, পারবে তো? আপনি যখন আমার উপর এত ভরসা রেখেছেন, আমি প্রাণ দিয়ে হলে আপনার ভরসার মর্যাদা রাখবো মাস্টারদা। হ্যাঁ, আমরা পারবো। ওই ইংরেজদের বুঝিয়ে দিতে হবে আমরা শত্রু এলে অস্ত্র হাতে মরতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। হ্যাঁ, আমরা এভাবেই সংগ্রাম করে আমাদের দেশমাকে একদিন সমস্ত অপমান বঞ্চনা লাঞ্ছনা থেকে মুক্তি দেব। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী। বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। অজস্র সহস্র বিভচরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরুদারু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই রাশি। তোর সেরে করে শতধা নিত্য যেথা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত পরিহিত ভারতের সেই স্বর্গে করু জাগরিত। হাসি মাস্টারদা, এই যে পাহাড়ি তলা ইউরোপীয় গ্রামের বাইরে সাইনবোর্ড ঝোলানো, তাতে লেখা ফর স্যানিটেরিয়ান সার্টিফিকেট। সেখানে ইংরেজি মেয়ে সাহেবরা নেশায় মস্ত ও মনোসূত, নাচে গানে রস।
পতাকা সামনে